হ্যালো সবাইকে, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। সো আজকে আমাদের প্র্যাকটিস নোটসের আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। বাই দ্য ওয়ে, এটা কমপ্লিটলি বিগিনার ফ্রেন্ডলি ভিডিও। আমি আশা করি যারা নতুন তারা এই ভিডিও থেকে বেশ কিছুটাও লার্নিংস পেয়ে যাবেন। সো প্রথমত হচ্ছে আমরা আজকে ডিফারেন্ট রিজেকশন লেভেল দেখব অ্যাট এ সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেলে। ঠিক আছে, এর মানে হচ্ছে কোনভাবে বা কোথায় আমাদের বাই করলে বেটার হতে পারে, বেটার এন্ট্রি হতে পারে, বা কোথায় আমরা সেল করলে বেটার এন্ট্রি হতে পারে। ঠিক আছে, সেল সাইড অ্যান্ড বাই সাইডে অথবা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স দুইটা দেখার চেষ্টা করব। সো প্রথমত এই স্ট্রাকচারটা আসি। আপনি যদি আমাকে বলতে পারেন যে এই তিনটা ক্যান্ডেল স্ট্রাকচারে কী হয়, রাইট? এইটা কিন্তু হোয়াইট সোলজার বলা যেতে পারে। অবশ্য এই ক্যান্ডেলটা পুরোপুরি ক্লোজিং বডি দিলে ভালো হতো, বাট এটা কিন্তু একটা বাইং সাইডের ভালো পজিশন। এখানে কিন্তু আপনি বাই করলে বেটার একটা রিটার্ন পেতে পারেন। সেম সিচুয়েশনটা কিন্তু এক্স্যাক্টলি এখানে, রাইট? কারণ এখানে বায়ার দ্বারা ডমিনেটর হওয়ার চেষ্টা করছে, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এটা কিন্তু একটা ডিসেন্ট এন্ট্রি হবে। কেন? কারণ এই তিনটা ক্যান্ডেলই সেলার দ্বারা ডমিনেটেড ছিল। অ্যান্ড যখন আমরা দেখব যে কোথাও একবার সেলার কন্ট্রোল নিচ্ছে, আবার বায়ার এখানে, আবার সেলার, আবার বায়ার, তখন আমরা এখানে কোনো ট্রেড নেওয়ার চেষ্টা করবো না, সেখান থেকে অ্যাভয়েড করার চেষ্টা করব। আর বেস্ট সেট আপ কোনটা? যখন এই যে প্রথমে আমি বলেছিলাম যে এখানে ধরেন যে হোয়াইট সোলজার হতে পারে, এগুলো জাস্ট নাম। হোয়াইট সোলজার, ব্ল্যাক ক্রোস, এগুলো জাস্ট নাম। আপনার নাম জানতে হবে এমন কোনো কথা নাই। আপনি জাস্ট এইটা যদি বুঝে থাকেন যে তিনটা ব্যাক টু ব্যাক উইক ছাড়া, প্রথমটা উইক ছিল বাট এটা থাকতেই পারে যেহেতু রেজিস্ট্যান্স এরিয়াতে, বাট পরবর্তীগুলোতে কিন্তু কোনো উইক নাই। তার মানে এগুলো কিন্তু পুরোপুরি সেলিং প্রেশার, বায়ার্স দ্বারা কোনোভাবেই ডমিনেটেড না। এগুলো হচ্ছে বেস্ট সেট আপ। যেহেতু এই তিনটাই রেড কালার ক্যান্ডেল, তাহলে আমরা সেল সাইডে পজিশন নিতে পারি। আবার সেম সিচুয়েশন যদি আমার বাইং সাইডে থাকতো, তাহলে আমরা বাই সাইডে যাওয়ার চেষ্টা করতাম। সো আবার এখানেও যদি একটু খেয়াল করি, এখানেও কিন্তু সিমিলার স্ট্রাকচার, বাট এখানে সেলাররা কন্ট্রোল নেওয়ার চেষ্টা করেছে, বাট এই যে উইকটার কারণে এটা হয়ে গিয়েছে গুড সেট আপ। এটা কিন্তু আমরা এখানে বেস্ট সেট আপ বলতে পারছি না। বেস্ট সেট আপ কখন বলতে পারতাম? যখন এখানে পুরোটাই গ্রিন কালারের বডি থাকতো। গ্রিন কালার বডি তো নিচে হতো না, গ্রিন কালার বডিটা এভাবে ওপরে ক্লোজিং হতো। সো এইভাবে আমরা এই সেট আপগুলো, বেসিক সেট আপগুলো দিয়ে আমরা এখানে ট্রেড করতে পারি। আর কোনটা আরেকটা নো ট্রেড জোন হচ্ছে, যখন দেখবেন একটা সাপোর্ট এরিয়াতে মাল্টিপল টাচ পয়েন্ট হচ্ছে, বাট একটা নির্দিষ্ট এরিয়াতে মাল্টিপল রিজেকশন হচ্ছে বা মাল্টিপলভাবে সাপোর্ট নিচ্ছে, তখন সেখানে অ্যাভয়েড করাটা আপনার জন্য ভালো। কারণ এই যে ক্যান্ডেলটা, এটা কিন্তু কোনোভাবে আপনাকে বাইং সাইডে, সাপোর্টে থাকলে কী করতে হয়? বাই করতে হয়, রাইট? সো এখানে বাইং সাইডে কিন্তু আপনাকে অপরচুনিটি দিচ্ছে, এটা কিন্তু বলা যাচ্ছে না, কারণ এই ক্যান্ডেলটা কিন্তু একটা বেয়ারিশ ক্যান্ডেল। ঠিক আছে, সো আপনি এইভাবে বেসিক রেজিস্ট্যান্সে কখন সেল করবেন, কখন আপনি রেজিস্ট্যান্স থেকে বাই করবেন বা সাপোর্ট থেকে বাই করবেন, এগুলোরই ছোট্ট একটা স্ট্রাকচার বা ছোট্ট অনেকগুলো ক্যান্ডেলস দ্বারা এখানে দেখানো হয়েছে। সো আমি আশা করি আপনারা কিছুটা হলেও এই ভিডিও থেকে টেকওয়ে নিতে পেরেছেন।